চিন্তা করেন, আমরা মনে করি আমাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে এবং প্রতিনিয়ত প্রশাসন এবং সীমান্তে যে সকল বাহিনী আছে তাদের মধ্য দিয়ে সীমান্তে প্রতিনিয়ত টহল এবং নিরাপত্তা জোরদার ওদের মাধ্যমে করতে হবে। আমরা সেন্ট মার্টিন দ্বীপের এটা আকুল আবেদন এবং প্রাণের দাবি। আমাদের 5 নাম্বার বিষয়টা হচ্ছে মূলত পরিবেশ বান্ধব টেকসই পর্যটন গড়ে তোলা। আপনি যদি দেখেন সেন্ট মার্টিনকে 1999 সাল থেকে ইসিএ ঘোষণা করা হয়েছে, আপনার মানে প্রাকৃতিক সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে ছিল হচ্ছে আপনার সেন্ট মার্টিন থেকে রড, বালি, সিমেন্ট বা ভারী স্থাপনা যেগুলো তৈরি করতে পারে ওগুলো ঢোকানো বন্ধ কি ছিল, সরকারিভাবে আইনিভাবে নিষিদ্ধ ছিল। বাট আপনি যদি দেখেন গত 25-26 বছরে সেন্ট মার্টিন দ্বীপে যে পরিমাণ অবৈধ স্থাপনা, অবৈধ কাঠামো গড়ে উঠেছে, পুরো সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশকে কি করেছে, এক প্রকার হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আমরা চাই পর্যটনও বাঁচুক, মানুষও বাঁচুক। আমরা তারই দাবিতে টেকসই পর্যটন বান্ধবের ব্যাপারটা তুলে নিয়ে আসছি। আমরা চাই সেন্ট মার্টিন দ্বীপে যত ধরনের সরকারি আইন ছাড়া বা সরকারি আইনের বাইরে গিয়ে যে পরিমাণ অবৈধ স্থাপনা এবং ভারী স্থাপনা গঠন হয়েছে এবং তৈরি করা হয়েছে ওগুলোর জন্য যাতে সরকার যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেয় এবং সেন্ট মার্টিন দ্বীপের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে একটা টেকসই পর্যটন বান্ধব ব্যবস্থা চালু করা হয়, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের 6 নাম্বার বিষয়টা হচ্ছে জেলেদের সংকট নিরসন। অলরেডি আমরা বলেই দিচ্ছি জেলেদের প্রতি কি কি সংকট যাচ্ছে, কি কি নির্যাতন যাচ্ছে, সবকিছু আমরা বলেই দিয়েছি। সুতরাং আমরা চাই, আমরা আকুল আবেদন করছি বাংলাদেশের সীমান্ত থেকে যত জেলে আটক হয়েছে, যত জেলে অপহৃত হয়েছে, সবাইকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে কুরবানের আগে যাতে সরকার ব্যবস্থা নিয়ে তাদেরকে অন্তত বাংলাদেশের বুকে ছেলে সন্তানদের বুকে, স্বামী স্ত্রীর বুকে, মা বাবার বুকে যাতে অন্তত কুরবানটা করতে পারে এই ব্যবস্থা যাতে করতে হয়। অনেকে ঈদের আগে আটক হয়েছে, কুরবানও যাচ্ছে, ঈদও যাচ্ছে, রোজাও যাচ্ছে, সব যাচ্ছে, কিছু করতে পারতেছে না। এমনকি যারা আটক আপনার অবহিত থেকে যারা মুক্তি হয়ে আসতেছে তাদের দাবি আমাদের সরকার আমাদের জন্য কোনো কিছু করতেছে না। তাইলে আমরা ধরে নিচ্ছি সরকার আমাদেরকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বা সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকদের নাগরিক হিসেবে দেখতেছে না, আমাদের সব দিক থেকে অবহেলা করতেছে। সেই সাথে আমরা অন্য একটা রাষ্ট্রের আর্মিদের হাতে, বিদ্রোহী গোষ্ঠীদের হাতে আটক আছি, সেক্ষেত্রেও আমাদেরকে কি দিচ্ছে না, প্রায়োরিটি দিচ্ছে না, আমাদেরকে নজর দিচ্ছে না, আমাদের জেলেদেরকে ফিরিয়ে আনার জন্য কোনো সরকার কোনো ব্যবস্থা করতেছে না। আমাদের 7 নম্বর দাবিটা হচ্ছে দ্বীপ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ। আপনি যদি দেখেন সেন্ট মার্টিন দ্বীপের আয়তন গত 99 থেকে গত 20-50 বছর সেন্ট মার্টিন দ্বীপের যে আয়তন যেটা ছিল, আপনি যদি গত 13 বছর সেন্ট মার্টিন দ্বীপের প্রায় আয়তন কমেছে মেবি 10 কিলোমিটার মতো আগে যেটা আয়তন ছিল সেই তুলনায়। বর্তমান সেন্ট মার্টিনের পারে যে একটা আগে যে প্রাকৃতিক বাঁধ ছিল খেয়াবন, ওইটাও নাই হয়ে গেছে। তো অনেক অনেক মানুষের ঘর বাড়ি, ভিটে মাটি সবকিছু নাই হয়ে গেছে। সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে মানুষ, কারণ থাকার জায়গা নেই। সো আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সরকার যাতে আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে বাংলাদেশের একটা সম্পদ হিসেবে নজর দিয়ে, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাকে নজর দিয়ে যাতে সেন্ট মার্টিন দ্বীপের মানুষের জনজীবন এবং জীবন মান রক্ষার্থে যাতে অন্তত সেন্ট মার্টিন দ্বীপে একটা টেকসই একটা বেড়িবাঁধ দেওয়া হয়, যেটা